বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে স্বাগত। আমি তানাজা আফরিন জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। পলিটিক্যাল স্পেস খোঁজার চেষ্টা, কোথাও দাঁড়াতে পারছে না আওয়ামী লীগ। অনুশোচনা নেই দলটির, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার। হাসিনার কথাগুলো ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য সহায়ক না, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। জনসভায় হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণ অন্যায়, জানিয়েছে জামায়াত আমির। হাসিনা সম্প্রতি ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন। নান্দনিক ভবনে হবে গণহত্যার বিচার, সংস্কার কাজ শেষ পর্যায়ে। আন্তর্জাতিক মানের বিচারে ট্রাইব্যুনালকে উপযোগী করা হচ্ছে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাহাজুল ইসলাম। র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির। জনগণের সঙ্গে দূরত্ব কমাতে হবে, হিংস্র হয়ে উঠেছিল পুলিশ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সামরিক সংলাপ আজ, লক্ষ্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে প্রকল্পেই আটকা 4 লেন, রাস্তার জন্য 80 থেকে 120 ফুট জমি আছে, 160 ফুট করে অধিগ্রহণ করতে হবে। কাজ শুরু করতে 3 বছর সময় লাগবে, জানিয়েছেন সওজের প্রকৌশলী। নাফ নদী সীমান্তে নিরাপত্তা জোরদার। রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে বিজিপি। আলু পেঁয়াজের বাজার হারানোর ভয় ভারতের, বিকল্প খুঁজছে বাংলাদেশ। বাংলাদেশে পেঁয়াজ আলু রপ্তানিকারক বৃহত্তম দেশ ভারত। 2023-24 অর্থবছরে ভারত থেকে $145 মিলিয়ন মূল্যে পেঁয়াজ রপ্তানি করা হয়। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে ব্যাংকের টাকা তুলতে গ্রাহক হয়রানি। ব্যাংকে টাকা তোলার চাপ কমেনি। সংকটে থাকা কয়েকটি ব্যাংক 5,000 টাকা করে দিচ্ছে। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে মোট ধার 28,000 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক ছেপে দিয়েছে 22,500 কোটি টাকা। বিভিন্ন ব্যাংক থেকে গ্যারান্টির মাধ্যমে ধার 5,500 কোটি টাকা। খুব শিগগির সংকট কাটিয়ে ওঠার আশা। কেন্দ্রীয় ব্যাংক ধৈর্য ধরতে বলছে, প্রয়োজন না থাকলে বারবার টাকা না তোলার পরামর্শ। জুলাই আগস্ট বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা। জুলাইয়ের বিপ্লবী কন্যাদের সমাবেশে ডক্টর ইউনূস, তোমরা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছো সেটা একটা ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনার নায়িকারা বাংলাদেশে যা ঘটিয়েছে তা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। দল নয়, জনগণকে ঘিরেই এগোতে চায় দিল্লি। ভারত বাংলাদেশ সম্পর্ক। বিক্রম মিশ্রের বাংলাদেশ সফর 2 দেশের মধ্যে বিদ্যমান উদ্বেগগুলো নিরসন সহ টেকসই সম্পর্ক আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে। কালের কণ্ঠের শেষের পাতায় আছে অপরাধীদের নিয়ন্ত্রণের সড়ক। 3 মাসে 400-র বেশি ডাকাতি ও দস্যুতা, বেশিরভাগই ভাসমান অপরাধী। 62 মামলায় অভিযুক্ত 312 নিষ্পত্তি 10, একটিতে সাজা। রাজধানীতে কিশোর গ্যাং 4 বছরে 66 মামলা, একটিতে 5 জন দণ্ডিত। 5 মামলায় খালাস ও 4টিতে অব্যাহতি। 52 মামলা বিচারাধীন থাকলেও অগ্রগতি নেই। নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের সামনে আরএসএস এর বিক্ষোভ। প্রথম আলোর আজকের শিরোনাম, সাবেক 764 কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। জনপ্রশাসনে 15 বছরের বঞ্চনা। উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে অবসরে যাওয়া কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে কমিটি। মোট 1540টি আবেদন জমা পড়েছিল। মৃত 19 কর্মকর্তার পক্ষে পরিবারের আবেদন। চাকরিতে ফেরানো হবে নাকি শুধু আর্থিক সুবিধা দেওয়া হবে সিদ্ধান্ত জানানো হয়নি। ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলে 50 থেকে 60 কোটি টাকা লাগতে পারে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান মেয়েদের হাতে গড়া বিপ্লব। গণ অভ্যুত্থানে কন্যাদের কীর্তিগাথা নিয়ে আয়োজিত সমাবেশে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বিচার দাবি। আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের নিয়ে গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করেছে মায়ের ডাক। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে সনদ পেতে ভোগান্তি, হিমশিম অবস্থা কর্মকর্তাদের। জন্ম মৃত্যু সহ নানা ধরনের সনদ পেতে অনেক বেশি সময় লাগছে। কাউন্সিলরদের না থাকা ও কর্মী সংকটের কথা বলছে কর্তৃপক্ষ। দেশ নিয়ে সম্ভাবনা বাস্তবায়নে বিএনপির দিকে তাকিয়ে মানুষ। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষকে কর্মশালার আয়োজন করে কুমিল্লা বিভাগীয় বিএনপি। ফেব্রুয়ারির মাঝামাঝি ডাকসু নির্বাচন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরের সম্মতি, আপত্তি ছাত্র দলের।
বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম। মামলা থেকে মুক্ত হতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর কত অপেক্ষা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর অনেকে মামলা থেকে খালাস পাচ্ছেন। ভয়ঙ্কর প্রতারণায় ভোক্তারা, নেই ওষুধের বিজ্ঞাপন, কোম্পানির অনৈতিক মুনাফা, বছরে ৬,০০০ কোটি টাকা ব্যয় চিকিৎসকদের পেছনে। শেখ হাসিনার বিচার হতে হবে, মায়ের ডাক আয়োজিত গণজমায়েতে বক্তারা। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে এখনো অনিরাপদ সড়ক, প্রায়ই ঘটেছে ছিনতাই, ডাকাতি, 999-এ কল দিয়েও মিলছে না প্রত্যাশিত সহায়তা। শিশু পর্নোগ্রাফিতে আন্তর্জাতিক চক্র, অপরাধীদের ধরতে ইন্টারপোল, এনসিএমইসির মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একত্র হয়ে কাজ করছে বাংলাদেশ পুলিশ। আত্মীয় ও পরিচিতদের মাধ্যমে অনেক শিশু যৌন নির্যাতনের শিকার। বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা, সুপারিশ পদোন্নতির। বিগত ১৫ বছরে জনপ্রশাসনে বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি। সমকাল শিরোনাম করেছে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের পক্ষে মত। সংবিধান সংস্কার কমিশনের জরিপ, বেশিরভাগ মানুষ চান প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি সর্বোচ্চ ২ বার। ভারসাম্য আনতে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, সংসদের মেয়াদ নিয়ে মিশ্র মত। বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। ৪০,০০০ বিদেশিদের অবৈধ বাস, মশগুল অপরাধে। সমকালের শেষের পাতায় আছে পিয়ন, ঝাড়ুদার, কম্পিউটার অপারেটর সবাই শিক্ষক। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, শিক্ষক সংকট তীব্র, নেই প্রধান শিক্ষকও। প্রাথমিক ও কলেজ শাখা খোলা হলেও নেই শিক্ষক। ইসলাম ধর্মের শিক্ষক দিয়ে হিন্দু ধর্মের পাঠদান। বিজয় উল্লাসের মধ্যেই বিকট বিস্ফোরণে কাঁপল সিরিয়া। আসাদ সরকারের পতন। দামেস্ক, আলেপ্পোর ৩ শতাধিক লক্ষ্যে ইসরায়েলের হামলা। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আল বশির। আওয়ামী দুঃশাসনে দেশে মানবাধিকার ছিল না, আন্তর্জাতিক মানবাধিকার দিবসের অনুষ্ঠানে বক্তারা। যুগান্তর শিরোনাম করেছে হাসিনার বিচারে চাই ঐক্য, মায়ের ডাকের গণজমায়েতে নেতারা। ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না। ১৬ বছর জাতীয় মানবাধিকার কমিশন কি করেছে সেই প্রশ্ন উঠেছে। মামলা বাণিজ্য বন্ধে নেতাদের কঠোর হওয়ার আহ্বান। ইতিবাচক, তবে ইঙ্গিত নেই সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার। বাংলাদেশ ভারত বৈঠক প্রসঙ্গে বিশেষজ্ঞ অভিমত। আশা করি প্রতিবেশী হিসেবে দুই দেশ স্বাভাবিক সম্পর্কের জায়গায় পৌঁছাতে পারবে, জানিয়েছেন এম হুমায়ুন কবির। দুই দেশেই সরকার আসবে যাবে, এটি মেনে নিয়েই সবসময় সম্পর্ক এগিয়ে নিতে হয়। এম সফিউল্লাহ। র্যাবের বিলুপ্তি চায় বিএনপি, সংবাদ সম্মেলনে পুলিশ সংস্কারের রূপরেখা। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে বেড়েছে চালের উৎপাদন খরচ, কমেছে লাভ, কমছে জমির উর্বরতা ও শ্রমিকের উৎপাদনশীলতা। ধান চাষ অব্যাহত রাখার চ্যালেঞ্জে কৃষকরা। শেষ হল বিআইডিএস এর ৪ দিনের গবেষণা সম্মেলন। ৮৮ মামলায় ৭০ জন গ্রেফতার। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে প্রেস সচিব। রোহিঙ্গা ইস্যুতে আগামী বছর আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা। সন্ত্রাসীদের বাধায় দরপত্র জমা দিতে পারেনি শতাধিক বিডার। চট্টগ্রামে সওজের ৫,০০০ টন স্ক্র্যাপ নিলাম। সরকারের ৫ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হওয়ার শঙ্কা। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে এয়ার পলিউশন চকিং ঢাকা, আদার মেজর সিটিজ। 764 retired officials deprived during Awami League regime recommended for promotion. No chance of destroying communal harmony in Bangladesh, Rizvi. High Court dismisses writ seeking inquiry to alleged corruption of judges. এছাড়া বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে some of the victors in favor of sustaining discrimination. Mayardak gathers victims of various injustices at International Human Rights Day rally. 300 Israeli strikes on Syria since fall of Assad. তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।